আপনারা কি জানেন যে ভারত কেন বাংলাদেশের মধ্যে থেকে একমাত্র আওয়ামী লীগকে আর এই আওয়ামী পরিবার অর্থাৎ শেখ পরিবারকে তাদের ঘনিষ্ঠ মিত্র মনে করে? আর তার অন্যতম একমাত্র কারণ হচ্ছে ওই সময় কিন্তু শেখ মুজিবকে তারা ঘনিষ্ঠ মিত্র ভাবত। এই জন্যই আর ওই শেখ মুজিবকে দিয়ে কিন্তু আগরতলা ষড়যন্ত্র শুরু করেছিল এবং ৭১ দিয়ে কিন্তু শেষ করেছে। আর তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু বলবে যে আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ভাবার কারণ বাংলাদেশের মধ্যে একমাত্র ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এবং ভারতের একটা নীতি এবং ভারত যেভাবে চায় তা বাস্তবায়ন করার জন্য এই শেখ পরিবারকে সবচেয়ে বেছে নিয়েছিল তাদের কাছের মিত্র হিসেবে। এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হচ্ছে শেখ পরিবার অর্থাৎ শেখ মুজিব থেকে যদি শুরু করে বর্তমান হাসিনা এবং তার যে আলে আওলাদ অর্থাৎ সন্তানাদি পর্যন্ত তাদের কেউ আমাদের দেশের বাংলাদেশের নাগরিক ছিল না, এমনকি পাকিস্তানেরও না। পাকিস্তানে বলতে অর্থাৎ পূর্ব পাকিস্তান। এমনকি যদি আপনি বলেন যে সে আসাম ত্রিপুরা যা একসময় আগে অবিভক্ত বাংলার পূর্ববঙ্গ অংশ ছিল, এইসব এলাকারও না। অর্থাৎ সে হচ্ছে পশ্চিমবঙ্গের এবং সর্বশেষ প্রান্ত যে অঞ্চলটা পড়ছে প্রেসিডেন্সি যে এলাকা নামকরণ, এই এলাকা থেকে আর পশ্চিমে একটা অঞ্চল আছে, এই অঞ্চলে তার মূলত জন্মস্থান। তাতে বোঝা যায় সে ভারতের নাগরিক। আর ওই ভারতের নীতি বাস্তবায়ন করার জন্য সে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিল। আর আগরতলা ষড়যন্ত্র দিয়ে শুরু করেছে এবং ৭১ দিয়ে শেষ করেছে, কিন্তু তাতেও শেষ ছিল না। শেখ মুজিবই কিন্তু চাইছিল আর ভারত চাইছিল যে এই আমাদের যে বাংলাদেশকে অর্থাৎ পাকিস্তান থেকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু ভাগ্যক্রমে আমরা বেঁচে যাই মুক্তিযুদ্ধ এবং আমাদের সেনাবাহিনীর কারণে, যার অবস্থান শুরুটা হয়েছে ১৯৭৫ 15 আগস্টের একটা সংগঠিত হয়েছিল। আর এর পরবর্তীতে কিন্তু হাসিনা দিয়ে কিন্তু তারা আমাদের দেশটাকে দখল করতে চেয়েছিল, যা নস্যাৎ করে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় ছাত্র জনতা। ধন্যবাদ ছাত্র ভাইদেরকে। বাংলাদেশ ছাত্র জনতা জিন্দাবাদ।